মানব জাতি আদম একটা জাতি আমি বানাইতেছি, এই আদম জাতি যে বানাইতেছি, ফেরেশতারা উত্তর দেওয়া শুরু করে দিল। ফেরেশতারা উত্তর দেওয়া শুরু করে দিল। কালু, তারা বলা শুরু করছে। আল্লাহ যখন বললেন আমি খলিফা নিযুক্ত করব, মুফাসসিরিনে কেরাম এখানে উল্লেখ করেছেন আল্লাহ যে বললেন আদম জাতি হবে আল্লাহর খলিফা। খলিফা মানে কি? আল্লাহর প্রতিনিধিত্ব করবে। সরকার একটা শব্দের নাম, সরকার একটা শব্দের নাম। সরকার তো ইচ্ছা করলেই শুধু এই আপনাদের বিশম্বরপুর বা তাহেরপুরে আসতে পারবে না। সরকার ইচ্ছা করলেই শুধু সুনামগঞ্জে থাকতে পারবে না, সারা দেশেই থাকতে হবে। সরকার একটা শব্দের নাম। এই শব্দটার অধীনে সরকারের যত কাজকর্ম আছে বাস্তবায়ন করাই তো সরকারের কর্মকর্তাদের কাজ। সরকারের প্রতিনিধি হলেন ইউনু বলেন, ডিসি বলেন, ওনারা সরকারের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি এক দল, সরকারের প্রতিনিধি আর এক দল। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অবগত করায় দিলেন জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। প্রতিনিধি সৃষ্টি করব যে আমি আল্লাহ তো যাব না, আমি আল্লাহর যত অভিমত, আমি আল্লাহর মর্জিটা বাস্তবায়ন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা যেটা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু এইগুলোর মাধ্যমেই কিন্তু আল্লাহর প্রতিনিধিত্ব পরিপূর্ণ হয় না। আল্লাহর প্রতিনিধিত্ব শুধু এগুলোর দ্বারাই পরিপূর্ণ হয় না। শুধু ইবাদতের মাধ্যমেই আল্লাহর প্রতিনিধিত্ব হয়ে যায় না। আল্লাহর প্রতিনিধিত্ব এই পৃথিবীর জমিনে যা কিছু ঘটবে সমস্ত কিছু আল্লাহর মর্জি মাফিক হবে। আল্লাহ যেই বিষয়টা হুকুম দিয়েছেন ওই বিষয়টাই হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা আমরাও নিষেধ করব। তখন এই রকম মন মানসিকতা যখন আমার ভিতরে আসবে, আমি যদি পরিপূর্ণতার সাথে আল্লাহর হুকুমের ছায়াতলে চলে আসি, বুঝবো আমি একজন প্রতিনিধি হলাম। আল্লাহর প্রতিনিধি আদম। মহান আল্লাহ যেই উদ্দেশ্যে আদম সৃষ্টি করেছেন আমার দ্বারা সেই উদ্দেশ্য সফল। ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা জবাব দিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। এমন জাতি আপনি বানাবেন, আপনি কি এমন জাতি সৃষ্টি করতেছেন যারা এই জমিনের সুশৃঙ্খল অবস্থাকে বিশৃঙ্খলায় পরিণত করবে। সুশৃঙ্খল, আপনার যে সুশৃঙ্খল ব্যবস্থা আছে দুনিয়া, এই সুশৃঙ্খল ব্যবস্থাপনাকে বিশৃঙ্খলায় পরিণত করবে। একে অপরে রক্ত জড়াজড়ি করবে, রক্তারক্তি করবে, এমন জাতি বানাবেন। প্রভু, আপনার পবিত্রতা বর্ণনা করা, আপনার তাসবিহ পাঠ করা, আপনার সন্তুষ্টি স্বীকার করা আমরাই তো করতেছি। অনুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা তো আমরাই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন আর কেউ জানে নাকি? আরো জোরে বলেন। মহান আল্লাহ পাক ফেরেশতা বানাইয়াছিলেন, ফেরেশতার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হতে পারেন নাই, খুশি হতে পারেন নাই। তারা তো নাফরমানি কি জিনিস বুঝেই না। জিন জাতি বানাইলেন, ওরা আবার এমন নাফরমানি করে এদের কাছে নবী পাঠাইলে নবীগণকে মেরে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব বানাইলেন, ফেরেশতা এবং জিন জাতি উভয়ের গুণাবলী আদমের ভিতরে ঢুকানো। আল্লাহ রব্বুল আলামিন আদমকে যে বানাইবেন, মহান আল্লাহ যেই ইচ্ছা পোষণ করেছেন আদম বানাইবেন, ফেরেশতা সুলভ আচরণও আদমের ভিতরে দেওয়া হবে। ফেরেশতার গুণাবলীও মানুষের ভিতরে আছে, আবার জিন্নাতের গুণাবলীও মানুষের ভিতরে আছে। উভয়টা যদি একজনের ভিতরে থাকে তাহলে ওই দুই দলের সমান না এই আদম শ্রেষ্ঠ? কথা বুঝে আসতেছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা আরেকটা কথা বুঝাইয়া দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। রে ফেরেশতারা, তোমরা বলতেছো হামেশাই আমার তাসবিহ পাঠ করো, হামেশাই আমার নামের তাসবিহ পড়ো, পবিত্রতা বর্ণনা করো, আমার হুকুমের আওতাধীন তোমরা থাকো। তোমরা তো জানো না এই আদম জাতি আমি কোন উপাদান দ্বারা তৈরি করব। এই আদম জাতির ভিতরে যেই উপাদান দেওয়া হবে এই উপাদান তো তোমাদের ভিতরে নাই, এই উপাদান তোমাদের ভিতরে নাই। ওই উপাদান দেওয়ার পরেও আদম জাতিকে আমি এমন উপাদান দিয়ে বানাইব, তার মধ্যে ফেরেশতার আচরণও থাকবে, আর তার মধ্যে জিন্নাতের আচরণও থাকবে। তার ভিতরে গুনাহ করার আগ্রহ, গুনার মজাও বুঝবে, গুনার সাজাও বুঝবে, গুনার মজাটাও বুঝবে, গুনার সাজাটাও বুঝবে। এই বিষয় বুঝার পরেও গুনাহ করার যোগ্যতা থাকবে। এরপরেও যদি নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে পারে, যেই মানুষটা আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর হুকুম মতো চলিয়া এই দুনিয়ার জীবন শেষ করতে পারে, তার মর্যাদা মহান আল্লাহ পাক ফেরেশতার চাইতেও বাড়াইয়া দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही दिखा दे हमें दियारे मदीना या इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। महान अल्लाह पाकेर दरबारे शुक्रिया आदाय करी যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মজলিসে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আজকে বসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আসছে বসার মজলিসকে, কোরআন হাদিসের মজলিসকে যদি আমরা নিজ উদ্যোগে নিজ দায়িত্বে সুন্দর পরিবেশ করতে পারি, আল্লাহ আমাদের দিল সুন্দর করে দেবে। আমরা যারা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তো একজন মানুষ তখনই থাকে যখন তার ব্যক্তিগত সমস্যা থাকে অথবা বসার কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকে। আপনাদের কারোর ব্যক্তিগত সমস্যা আছে কিনা জানি না, তবে বসার উপযুক্ত ব্যবস্থা আছে আমি দেখতেছি। বসার উপযুক্ত ব্যবস্থা থাকার পরেও যদি কোরআনের মজলিসকে আমরা সুন্দর পরিবেশ না করতে পারি, মজলিসের হক আদায় হয় না। কোরআনের মজলিসের হক আদায় করে বসি ভাই, গায়ে গায়ে লেগে বসবো, সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসবো, সামনে কোনো ফাঁকা জায়গা রাখবো না, ডানে বামেও রাখবো না। গায়ে গায়ে লেগে বসলে কয়েকটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হইল শয়তানের ধোঁকার থেকে বাঁচতে পারবে। 2 নাম্বার পুরস্কার হইল অহংকার মুক্ত দিল পাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই পরিবেশ রক্ষা করে মজলিসের হক আদায় করে বসার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ভূমিকাকে লম্বা করি নাই। এলাকার স্যার তাজ যোগ্য উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সভাপতি হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে
বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছেন এতে আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আর প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছেন। আর একটু জোরে করে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছেন। তাহলে আমরা এখানে যারা আছি আমরা কেউ কি গরিব? এক একটা জান্নাতের মালিক। আর এক একটা জান্নাত সর্বনিম্ন যেই জান্নাতটা এরকম 10টা দুনিয়ার সমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মানুষ বানাইছেন, মানুষ জাতিটা আল্লাহর বড় প্রিয় জাতি। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি সমস্ত কিছু আল্লাহ হুকুমের মাধ্যমে বানিয়েছেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন তো হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ পাক হুকুম করেছেন তো আসমান হয়ে গেছে। জমিন বিছাইতে আল্লাহ হুকুম করেছেন তো জমিন বিছায় গেছে। সমুদ্র মহাসমুদ্র বানাতে আল্লাহ শুধু হুকুম করেছেন তো সমুদ্র হয়ে গেছে। জমিনের ভারসাম্য ঠিক রাখার জন্য জায়গায় জায়গায় পাহাড় বসাইছেন। পাহাড় স্থাপন করার জন্য আল্লাহ হুকুম করেছেন, পাহাড়গুলো জায়গায় জায়গায় বসে গেছে। তো মানুষ বানাইতে গিয়ে আল্লাহ তাআলা হুকুম করেন নাই, মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু মেসেজ দেওয়া হয়েছে, আমাকে একটু জানাইছেন, আবদার রাখা হয়েছে কর্তৃপক্ষের একটা আবদার যে হুজুর আদম সৃষ্টির রহস্য নিয়ে একটু আলোচনা করবেন। এরপরে আরেকটা বিষয় হলো ব্যবসায়ীদের বাজার, বাজারের ব্যবসায়ীদের উদ্যোগেও কিছু বলবে। কারণ আমাদের তো অভ্যাস হইল হায়াত কম স্বপ্ন বেশি, হায়াত কম স্বপ্ন বেশি। নূহ আলাইহিস সালামের উম্মতেরা ১৫০০ বছর হায়াত পাইতেন, ২০০০ বছর হায়াত পাইতেন। আমরা এখানে যারা আছি সারা বাজারে খুঁজলেও কি ২০০ বছরের কোনো মানুষ পাওয়া যাবে? যদি কেউ পাওয়া যায় যে ৯০ ভার হইছে, তাই দেখবেন তার মুরব্বি আনার ঠেলায় দ্বারের কাছে বিরার কোনো ভাও নেই। ৯০ ভার হইছে যার, তারে যদি জিজ্ঞাসা করেন বয়স কত, কয় ১০০-র উপরে চলে, বাড়ায় সবাই। তো আসলে ১০০ওয়ালা মানুষই বর্তমানে পাওয়া যায় না। আমাদের হায়াত কম স্বপ্ন বেশি। নূহ আলাইহিস সালামের উম্মতেরা যখন আমাদের ব্যাপারে শুনতেন তারা বলতেন এই ৬০-৭০ বছর হায়াত পায়া এই দুনিয়াতে কি থাকার জন্য ওরা বাড়ি ঘর বানাইব। তারা আশ্চর্য হইত যে বাড়ি ঘরের কি দরকার, গাছের তলে রাস্তাঘাটে হাওড়ে বাদলেই তো এই সময় কাটায় দেওয়া যায়। তো ওনাদের মধ্যে জ্ঞানী গুণীরা বলতেন যে ওই জামানার মানুষগুলো পেট বেক লইব, পেটের কারণে বুকা হবে, বুকা সব ভুলে যাবে, আসল ভুলে যাবে নকলের কারণে। এই ক্ষণস্থায়ী জিন্দিগির কারণে চিরস্থায়ী জিন্দিগি ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে বানাইছেন, কুদরতি হাত দিয়ে বানাইছেন। এই যে পৃথিবী, এই পৃথিবীতে আমাদের সৃষ্টির আগে
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন বসবাস করার জন্য। এই ফেরেশতাদেরকে যখন বসবাসের জন্য দিলেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানাইছেন এমন এক বস্তু দ্বারা, এমন এক উপাদান দিয়ে ফেরেশতা তৈরি করেছেন, আলো, নূর দ্বারা। আলো কখনো ক্ষতি করতে জানে না, ফায়দা দেয়। আল্লাহ পাক যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছে, সামান্য চুল পরিমাণও হেরফের করে না। কোন কোন ফেরেশতা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, সেজদা দিয়া হাজার হাজার বছর কাটায় দিচ্ছে। কোন কোন ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠে দাঁড়ায় হাজার বছর কাটায় দিচ্ছে। নাফরমানি কি জিনিস, গুনাহ কি জিনিস, এটা বুঝে ওই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতি পরিবর্তন করলেন, নতুন আরেক জাতি বানাইলেন আগুন দিয়া। এটাকে আমরা সৃষ্টি, আমাদের আদি পিতা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টির পরের কাহিনী না আরো আগে? আদম আলাইহিস সালামকে তখনও সৃষ্টি করা হয় নাই, জিন জাতিকে সৃষ্টি করা হলো। জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আগুন দ্বারা। আগুনের স্বভাব, আগুনের স্বভাব আছে না নাই? আগুন তার নিজস্ব একটা স্বভাব হইল পোড়ায় দেওয়া, জ্বালায় দেওয়া, খুব গরমি। এই গরমি স্বভাব, জ্বালায় পোড়ায় দেওয়া। দেখবেন আগুনকে যদি আপনি আপনার গতি, তার গতির উপরে ছেড়ে দেন, আগুনকে যদি তার হালতের উপরে ছেড়ে দেন, আগুন দ্বারা ফায়দা হবে না, ক্ষতি ছাড়া। আগুন থেকে যদি আপনার লাভ পাইতে হয়, ফায়দা পাইতে হয়, আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে। আগুনের তৈরি জিন জাতি আল্লাহর নাফরমানি ছাড়া কিছু বুঝে না, শুধু নাফরমানির মধ্যে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে তারা লিপ্ত। আল্লাহ তাআলা এদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন, গুসা হলেন। জিবরাইল আলাইহিস সালাম বিশাল এক ফেরেশতা বাহিনী নিয়ে আইসা ওদেরকে শাসন করলেন, পিটাইলেন, মারলেন। জিন জাতির উপরে যে নবী পাঠানো হইত, ওরা কত বড় জঘন্য জাতি ছিল, নবী মারিয়ে ফেলতো। জিন জাতির কাছে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে নবী পাঠাইতেন। তো নবীগণ যখন আল্লাহর দিকে দাওয়াত দিতেন, নবী মেরে ফেলতো, যে এরা হইল আমাদের কাজে কর্মে বাধা। আমরা চলতাম চাই একদিকে, ওরা ডাকে আমাদেরকে আরেক দিকে। নবীগণকে মেরে ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে জিবরাইল আমিনের নেতৃত্বে একদল ফেরেশতা পাঠালেন এদের উপরে। এদেরকে শাসন করলেন, আযাব দিলেন। কিছু সংখ্যক মুমিন জিন, কিছু সংখ্যক সত্যিকারের জিন পাহাড়ের গুহা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে জান বাঁচাইল। তাদের থেকে আবার বংশ বিস্তার শুরু হইল, আবার ফিতনা ফাসাদ জমিনে শুরু হইল। কয়েক মর্তবা এমন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন মানব জাতি বানাবেন, খলিফা নিযুক্ত করবেন। এই মানব জাতি বানাইবার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যেখানে পাঠাবেন, দুনিয়া, এই দুনিয়াটাকে মানুষের বসবাসের উপযোগী করলেন। সুবহানাল্লাহ। মানুষ বসবাস করতে যা যা প্রয়োজন, এই মানব জাতি যেন সহজেই হাসিল করতে পারে। এই মানুষ জাতি বসবাসের জন্য সূর্যের আলোর দরকার আছে না নাই? শান্তিপুর বাজারের কোন দোকানে বেছে আসেনি কই এমন ব্যাপারী?
মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? যদি এই অক্সিজেন আমাদের প্রতিদিন কিনে ব্যবহার করতে হতো, কারোর কোনো সাধ্য ছিল? সম্ভব ছিল না। পানি ব্যবহার করা যদি বর্তমানের চাইতে কঠিন হইতো, গোসলের পানি, খাবারের পানি, কাপড় চোপড় ধোয়া, পাক পবিত্রতা অর্জন করার জন্য পানি যদি কিনে ব্যবহার করা লাগতো, নামাজির সংখ্যা কি বাড়লো না আরো কমলো? বলে ওরে বাপ রে বাপ, যে কঠিন নামাজ পড়ো, পবিত্রতা হাসিল করুন যে কঠিন, এক মাস হয়ে একজন গোসল করার গেল না। আর যারা একটু হিসাবি বছর টান দিল। আল্লাহ পাক পানি এমন ভাবে দিয়েছেন ব্যবস্থা করে, পানি ছাড়া মানুষ বাঁচবে না, আল্লাহ সহজ করে দিচ্ছে। লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি। মানব জীবনে চলতে ফিরতে প্রয়োজনের দিক লক্ষ্য করলে লোহার প্রয়োজন বেশি না স্বর্ণের? আরো জোরে কর। কোন মানুষ যদি জিন্দিগিতে স্বর্ণ ব্যবহার তো দূরের কথা, চোখেও না দেখে, জীবনযাত্রা থেমে থাকবে, কিন্তু লোহা ছাড়া বাঁচতে পারবে না, মানুষ চলতে পারবে না দুনিয়াতে। বাজারে আইসা যদি কেউ বলে যে আমি 1 টন লোহা নিতে আসছি, 1 টন, কেউ তারে মাইন্ড করবো, কিছু মন্দ বলবে। আর যদি কেউ বলে যে আমি 1 মণ স্বর্ণ নিতে হয়েছি, কবি জমিদারের বাড়ি কই আগে দেখ। মানুষের সবচেয়ে বেশি যেটা জরুরত, আল্লাহ এটা আসান করে দিছে। উনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাইবেন। আদম নতুন এক জাতি, ফেরেশতারা বসবাস করছে। এই ফেরেশতারা নাফরমানি কি জিনিস এটা বুঝে হই না। ও ভাই, কোন একজন প্রাইমারি টিচার উনি যদি গর্ব সহকারে বলেন জীবনে ঘুষ খাই নাই, জিন্দিগিতে ঘুষ খাই নাই, আমি চাকরির জীবনে কোনোদিন ঘুষের দিকে হাতও বাড়াই নাই, এই কথা শোনার পরে ওনাকে পুরস্কার দেওয়ার জন্য কোনো জ্ঞানী লোক প্রস্তুত হবে না। কারণ উনি যেই সেক্টরে চাকরি করেন ঘুষের ব্যবস্থাই নাই। কথা বুঝে আসছে? কিন্তু ওনাদের মতো প্রশাসনিক পর্যায়ে জনপ্রতিনিধি অথবা আমলা, একজন থানার ওসি বা জেলার এসপি, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই সমস্ত জায়গায় বসে যদি বুকে হাত দিয়া শক্ত জবানে বলতে পারেন আমি ঘুষ খাই না, খাবো না, আর সত্যি যদি না খান, পুরস্কার হওয়ার যোগ্যতা আছে না নাই? সকল জনগণের উচিত হবে এমন লোককে পুরস্কার দেওয়াই দরকার। কারণ এই জায়গাটা ঘুষের জায়গা। এলাকার পয়সাঞ্চার যখন শুরু হয়, দেখবেন আগের দিনের সালিশ বৈঠক একরকম, আর 4 তারিখের সালিশ বৈঠকের রং ফেলে দেয়। এতে বোঝা গেল 2-3 দিন সুরের, এই 2-3 দিন গেফে অনেক কবিরাজি হয়ে গেছে মাঝখানে। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জাতি পরিবর্তন কেন করলেন? ওদেরকে পুরস্কার দেওয়ার মতো যোগ্য ওরা নয়। নাফরমানি কি জিনিস বুঝে ওই না। জিন জাতি পরিবর্তন করলেন কেন? যে ওরা নাফরমানি ছাড়া কিছু বুঝে না, শুধু নাফরমানি করে, আল্লাহর ডাকেন একদিকে যায় আর একদিকে। এই জাতীয় পরিবর্তন করে আল্লাহ পাক আদম জাতি সৃষ্টি করবেন, ইচ্ছা প্রকাশ করবেন। এই আদম জাতি বানানোর জন্য মহান মাওলাই কারীম নির্ধারণ করলেন মাটি দিয়ে বানাবেন। কি দিয়া? মাটি দিয়ে বানাবেন। এই মাটির তৈরি মানুষ সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে বানাইছেন ওনার নাম সকলেরই আদি পিতা। আদি মানে পুরাণ। আদি মানে কি? আমরা পুরাণ বাপ, বর বাপ।
আদম আলাইহিস সালাম আমাদের সাথে সম্পর্কটা এরকম, উনি বাপও লাগে দাদাও লাগে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জুনিয়র পড়াশোনা শেষ করে যখন বাড়িতে আসলেন, উনার আব্বা উনার নিয়ে গেছেন আরেক আলেমের মেয়ে দেখানোর জন্য, বিবাহ করাইবেন। তো শ্বশুর হিসাবে জামাইরে কিছু প্রশ্ন করার থাকে না? আগে তো গ্রাম অঞ্চলে মাঝে মাঝে জামাইরে জিগাইতো আল জুড়তে রশি কয়টা লাগে, এক এক সেক্টরে এক এক সিস্টেম জিগানির আছে না? পরীক্ষায় যদি দাদা শ্বশুরার ইন্টারভিউতে যদি নাতিন জামাই ফাঁস করতে পারছে তাহলে বিয়া অর্ধেক মোটামুটি ঠিক। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন, আমাদের সাথে একটা সম্পর্ক আছে। এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে ওনার শ্বশুরে বললেন যে আপনি মিয়া এত বড় আলেম, আমার বাড়িতে আসছেন আমার মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য নিয়ে আসছেন, আপনারে কি প্রশ্ন করবো আমি, আপনার কাছে তো আমরা কিছুই না। শ্বশুরে কইতেছে আপনি দেশ বিখ্যাত একজন আলেম, ফখরে বাঙ্গাল, বাংলার গর্ব। মিশরের এক কনফারেন্সে বিশ্ব উলামা মাশায়েখগণের মিলন মেলা হয়েছিল। এক দেশের না বিশ্বের? সারা বিশ্বের। সেই উলামা মাশায়েখ মিলন মেলার সভাপতির দায়িত্ব পাইছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ। ওইখানে এক লোক দাঁড়ায় বলছিল আমি সুন্নত সম্পর্কে একটু কথা বলতে চাই সভাপতি সাহেব। ফখরে বাঙ্গাল সাহেব তাকায়া দেখেন নিজের মুখে দাঁড়িয়ে নাই। উনি বললেন যে আপনি সুন্নত সম্পর্কে, নবীজির সুন্নত সম্পর্কে বয়ান দিবেন, আপনি আপনার তুতুতা ঠিক নাই। এই আলেমের জবাব দিছিল যে ইসলাম তো মহান এক ধর্ম, এই ইসলাম ধর্ম তো এরকম না যে দাড়ির মধ্যে লটকে রয়েছে, দাড়ি না থাকলে তো কি হয়েছে। উনি বলছিলেন যে না, ইসলাম ধর্ম দাড়ির মধ্যে লটকে থাকে না, তবে দাড়ি ইসলাম ধর্মের মধ্যে লটকে থাকে। তার আন্দাজ হয়ে গেছে যে বাঙালি কি চিজ হয়। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ওনার শ্বশুরে জিগাইলেন যে বাবা আপনি যার সাথে আইছেন উনি কে? আপনার বিয়াই, যদি বিয়া হয় আপনার বিয়াই হইবে। মোটামুটি আন্দাজ হয়েছে না কিতা লাগে, বাপের সাথে হুট গেছে। আপনার আব্বা আপনার কি লাগে? শ্বশুরে জিগায় জামাই, আপনার বাবা আপনার কি লাগে? তো উনিও বাপের চেহারার দিকে তাকায়া উনি আমার বাই লাগে। কোন আমরা হালত যদি এমন হইতো, আমরা বাপে কি করলো হইলা হইলো তোর বিয়ার চিন্তা আরো 70 বছর পরে করো, আগে তোর মাইরিয়া লই কতক্ষণ। চেহারার দিকে তাকায়া বলুন উনি আমার বাই লাগে। বাবা তো আলেম, আরেকজন সন্তানের রোগ, সন্তানের মেজাজ সম্পর্কে বাবার ধারণা আছে না? ওই দিকে চিন্তা করে বলছেন আদম আলাইহিস সালাম যদি আমার বাবা হন, আমি যদি আদমের সন্তান হই, আমার ছেলেও তো আদমের সন্তান। হিসাবটা বুঝে আসছে? আমিও আদম আলাইহিস সালামের আব্বা রাখি, আমার আব্বাও আব্বা রাখে। আদম সন্তান হিসেবে বাপুত বাই বাই। আদম আলাইহিস সালাম আমাদের এমন এক সম্পর্ক, বাপ দাদা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবেন, 4 জন বড় বড় ফেরেশতা, তাদেরকে হুকুম দিলেন যাও আমি আদম বানাবো, মাটি দিয়া বানাবো। তামাম পৃথিবীর সমস্ত মাটির সংমিশ্রণ পাওয়া যায় এমন এক জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মাটির ক্রন্দন শুনে উনি মাটি নিতে পারেন নাই, দয়ার দিল কেঁপে উঠল। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, 3 জন ফেরেশতা ঘুরে গেলেন, আল্লাহ পারি নাই, মাটি কান্দে। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠানো হলো, আজরাইল আলাইহিস সালাম যখন থাবা দিবেন, এক মুষ্টি মাটি নিবেন, মাটি ক্রন্দন শুরু করে দেয়।
আজরাইল আলাইহিস সালাম বলেন, তুমি কানলেও তোমার প্রতি দয়া লাগে ঠিক, কিন্তু এই দয়ার দিকে আমি তাকাবো না, তাকাবো আমি আমার আল্লাহর হুকুমের দিকে। এক মুষ্টি মাটি নিয়ে নিলেন। আজরাইল আলাইহিস সালামের এক মুষ্টি মাটিতে কোনো বর্ণনায় 40 মণ মাটি উঠছে। 40 মণ মাটি নিয়ে যখন রাখলেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পৃথিবীর কোন জায়গায় আদমের পিণ্ডটা বানানো হলো? আদম আলাইহিস সালামের বডি কণ্ঠনালীর নিচ থেকে এই বডির অংশটা কোন জায়গায় বানানো হলো? কোন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াদে মুহাররাম। কোন মুফাসসির বলেন না না, ওই জায়গাটার নাম ছিল ওয়াদে নোমান। সৌদি আরবের বিমানবন্দর থেকে 70 মাইল দক্ষিণ দিকে যদি যাওয়া হয় তাহলে কবিলায়ে বনু সাআদ, হালিমাতুস সাদিয়ার বাড়ি। ওইখান থেকে 8 থেকে 9 মাইল দক্ষিণ এবং পশ্চিম কর্নারে একটা জায়গার নাম, এই জায়গাটাই হলো ওয়াদে নোমান বা ওয়াদে মুহাররাম। এই জায়গার মধ্যেই সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পিণ্ডা বানানো হয়। মাটিটা যখন রাখলেন তখন ছিল বেলে মাটি, এঁটেল মাটি। এই এঁটেল মাটিটার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করাইলেন, হুকুম দিলেন আল্লাহ বৃষ্টি ফেলাও। তখন পানি পড়তে পড়তে বৃষ্টির পানিতে এই শক্ত মাটি আর শক্ত থাকে নাই, কাদা হয়ে গেছে। কাই যখন হয়ে গেল, প্রথম তো ছিল খুব শক্ত মাটি, চিকনা মাটি যেটারে বলি আমরা। এই মাটির মধ্যে যখন মুষলধারে বৃষ্টি হয়, 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়। 40 দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে এই মাটিটা হয়ে যায় কাদা মাটি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দিলেন, ফেরেশতাদেরকে হুকুম দিলেন এই কাদা মাটি আর কাদা মাটি তাকায় নাই। এই কাদা মাটিতে তখন ফেরেশতারা বডি বানাইলেন। আপনার আমার বাবা, আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামের বডিটা যখন বানালেন, 120 হাত লম্বা করে বডি বানাইছে। কয়া আরো জোরে, জোর হইছে না? আমার লাগায় দিবেন খামো, আপনারা লড়তাই না, তো না। অনেক কষ্ট করে আপনারা দাঁড়ায় রয়েছে। কোরআনের মজলিসের জন্য একটু কষ্ট যারা করতেছেন, আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বদলা যেন দান করেন। আমরা সকলেই বলি আমিন। এই মাহফিল প্রমাণ করে এই এলাকার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আলেম ওলামা প্রিয়। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কি কইমো যে একটু আটটে উঠতে বনি, হাদিসের ফজিলত কইলে তো লাভ নাই, ফজিলত কইয়া লাভটা কি জাগাই তো নাই। আদম আলাইহিস সালামকে বানাবেন সর্বপ্রথম মহান মাওলাই করিম আজরাইলকে দিয়া। আজরাইল আলাইহিস সালাম মাটি নিলেন। ইয়ামত অবস্থায় যখন পিণ্ডা বানানো হয়ে গেল, বডি কিন্তু বানানো হয়েছে কণ্ঠনালীর উপর থেকে, এই জায়গায় এখনো বানানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করেন। আল্লাহ তাআলা ওই কথাটা কুরআনুল কারীমের সূরা বাকারা উল্লেখ করেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে যেই কথাটা বলছিলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা। হে দুনিয়াবাসী, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ফেরেশতাদের সাথে আলোচনা করছিলেন।
অনেকেই মনে করেন যে ফেরেশতাদের অভিমত নিয়েছিলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন, যে না না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন, ইন্নী জাইলুন, আমি ইচ্ছা পোষণ করেছি, আমি করতে চাচ্ছি, ফিল আরদি খলিফা, জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যে আলোচনাটা করলেন, এইখানে আমাদের জন্য কয়েকটা বিষয় একটু ধারণা রাখা প্রয়োজন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ফেরেশতাদের কাছ থেকে অভিমত নেওয়ার জন্য, যে না না, অনুমতি নেওয়ার জন্য, যে না না, ফেরেশতাদের পরামর্শ নেওয়ার জন্য, যে না, তাও না। কোন ব্যক্তি যদি সামাজিকভাবে কোনো কাজকর্ম করতে যায়, এই কাজ করার জন্য যখন সালিশ বৈঠক ডাকা হয়, এইখানে কয়েকটা বিষয় উদ্দেশ্য থাকে। এক নাম্বার, আমি একটা ঘর বানাইতে চাই, আমার ইচ্ছা হলো আমি একটা ঘর বানাবো, পরামর্শ দিন। এই পরামর্শ চাওয়া হয়, এটা একটা উত্তম বুদ্ধি নেওয়ার জন্য পরামর্শ চাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে কি জ্ঞান নেওয়া লাগবে, না আমার আল্লাহই জ্ঞানী? আর একটু জোরে কর। আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, প্রশ্ন জাগতে পারে, ফেরেশতাদের অভিমত নিলেন। মহান আল্লাহ কারোর অভিমত নিয়ে কোনো কাজ করা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর অভিমত নিয়ে তো দুনিয়া পরিচালনা করা লাগে না। এই পৃথিবীর অন্য কোন শরীক আছে আমার আল্লাহ ছাড়া? এই দুনিয়ার যা কিছু দেখি বা না দেখি সবকিছুর মালিক কে? একমাত্র মালিক। সামাজিকভাবে কোনো কাজ করতে গেলে একা করা যায় না, অন্যদের অভিমত নিয়ে করলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো অভিমত নেওয়ার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা পরামর্শ নেওয়ারও প্রয়োজন নাই, অভিমত নেওয়ারও প্রয়োজন নাই। মহান আল্লাহ পাক তাহলে এদেরকে ফেরেশতাদের উদ্দেশ্যে এই কথা কেন বললেন? বলার কারণ হলো এদেরকে অবগত করানো, ফেরেশতাদেরকে অবগত করানো, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতেছি। অভিমত নাকি অনুমতি নাকি তাদেরকে জানায় দেওয়া? আল্লাহ পাক জানায় দিলেন, তাদেরকে শুধু অবগত করায় দিলেন। মানব জাতি, আদম একটা জাতি আমি বানাইতেছি, এই আদম জাতি যে বানাইতেছি, ফেরেশতারা উত্তর দেওয়া শুরু করে দিল। ফেরেশতারা উত্তর দেওয়া শুরু করে দিল, কালু, তারা বলা শুরু করছে। আল্লাহ যখন বললেন আমি খলিফা নিযুক্ত করব, মুফাসসিরিনে কেরাম এখানে উল্লেখ করেছেন, আল্লাহ যে বললেন আদম জাতি হবে আল্লাহর খলিফা। খলিফা মানে কি? আল্লাহর প্রতিনিধিত্ব করবে। সরকার একটা শব্দের নাম, সরকার একটা শব্দের নাম। সরকার তো ইচ্ছা করলেই শুধু এই আপনাদের বিশম্বরপুর বা তাহেরপুরে আসতে পারবে না। সরকার ইচ্ছা করলেই শুধু সুনামগঞ্জে থাকতে পারবে না, সারা দেশেই থাকতে হবে। সরকার একটা শব্দের নাম। এই শব্দটার অধীনে সরকারের যত কাজকর্ম আছে বাস্তবায়ন করাই তো সরকারের কর্মকর্তাদের কাজ। সরকারের প্রতিনিধি হলেন ইউনু বলেন, ডিসি বলেন, ওনারা সরকারের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি এক দল, সরকারের প্রতিনিধি আরেক দল। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অবগত করায় দিলেন, জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। প্রতিনিধি সৃষ্টি করব যে আমি আল্লাহ তো যাব না, আমি আল্লাহর যত অভিমত, আমি আল্লাহর মর্জিটা বাস্তবায়ন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা যেটা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু এইগুলোর মাধ্যমেই কিন্তু আল্লাহর প্রতিনিধিত্ব পরিপূর্ণ হয় না।
আল্লাহর প্রতিনিধিত্ব শুধু এগুলোর দ্বারাই পরিপূর্ণ হয় না, শুধু ইবাদতের মাধ্যমেই আল্লাহর প্রতিনিধিত্ব হয়ে যায় না। আল্লাহর প্রতিনিধিত্ব এই পৃথিবীর জমিনে যা কিছু ঘটবে সমস্ত কিছু আল্লাহর মর্জি মাফিক হবে। আল্লাহ যেই বিষয়টা হুকুম দিয়েছেন ওই বিষয়টাই হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমরাও নিষেধ করব। তখন এই রকম মন মানসিকতা যখন আমার ভিতরে আসবে, আমি যদি পরিপূর্ণতার সাথে আল্লাহর হুকুমের ছায়াতলে চলে আসি, বুঝবো আমি একজন প্রতিনিধি হলাম, আল্লাহর প্রতিনিধি আদম। মহান আল্লাহ যেই উদ্দেশ্যে আদম সৃষ্টি করেছেন আমার দ্বারা সেই উদ্দেশ্য সফল। ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা জবাব দিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আল্লাহ, এমন জাতি আপনি বানাবেন, আপনি কি এমন জাতি সৃষ্টি করতেছেন যারা এই জমিনের সুশৃঙ্খল অবস্থাকে বিশৃঙ্খলায় পরিণত করবে। সুশৃঙ্খল, আপনার যে সুশৃঙ্খল ব্যবস্থা আছে দুনিয়ার, এই সুশৃঙ্খল ব্যবস্থাপনাকে বিশৃঙ্খলায় পরিণত করবে, একে অপরে রক্ত জড়াজড়ি করবে, রক্তারক্তি করবে, এমন জাতি বানাবেন। প্রভু, আপনার পবিত্রতা বর্ণনা করা, আপনার তাসবিহ পাঠ করা, আপনার সন্তুষ্টি স্বীকার করা আমরাই তো করতেছি। অনুকদ্দিসুলাক, আপনার পবিত্রতা বর্ণনা তো আমরাই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন আর কেউ জানে নাকি? আরো জোরে বলেন। মহান আল্লাহ পাক ফেরেশতা বানাইয়াছিলেন, ফেরেশতার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হতে পারেন নাই, খুশি হতে পারেন নাই। তারা তো নাফরমানি কি জিনিস বুঝেই না। জিন জাতি বানাইলেন, ওরা আবার এমন নাফরমানি করে এদের কাছে নবী পাঠাইলে নবীগণকে মেরে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব বানাইলেন, ফেরেশতা এবং জিন জাতি উভয়ের গুণাবলী আদমের ভিতরে ঢুকানো। আল্লাহ রব্বুল আলামিন আদমকে যে বানাইবেন, মহান আল্লাহ যেই ইচ্ছা পোষণ করেছেন আদম বানাইবেন, ফেরেশতা সুলভ আচরণও আদমের ভিতরে দেওয়া হবে। ফেরেশতার গুণাবলীও মানুষের ভিতরে আছে, আবার জিন্নাতের গুণাবলীও মানুষের ভিতরে আছে। উভয়টা যদি একজনের ভিতরে থাকে তাহলে ওই দুই দলে সমান না, এই আদম শ্রেষ্ঠ। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা আরেকটা কথা বুঝাইয়া দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। রে ফেরেশতারা, তোমরা বলতেছো হামেশাই আমার তাসবিহ পাঠ করো, হামেশাই আমার নামের তাসবিহ পড়ো, পবিত্রতা বর্ণনা করো, আমার হুকুমের আওতাধীন তোমরা থাকো। তোমরা তো জানো না এই আদম জাতি আমি কোন উপাদান দ্বারা তৈরি করব। এই আদম জাতির ভিতরে যেই উপাদান দেওয়া হবে এই উপাদান তো তোমাদের ভিতরে নাই, এই উপাদান তোমাদের ভিতরে নাই। ওই উপাদান দেওয়ার পরেও আদম জাতিকে আমি এমন উপাদান দিয়ে বানাইব, তার মধ্যে ফেরেশতার আচরণও থাকবে, আর তার মধ্যে জিন্নাতের আচরণও থাকবে। তার ভিতরে গুনাহ করার আগ্রহ, গুনার মজাও বুঝবে, গুনার সাজাও বুঝবে, গুনার মজাটাও বুঝবে, গুনার সাজাটাও বুঝবে। এই বিষয় বুঝার পরেও গুনাহ করার যোগ্যতা থাকবে। এরপরেও যদি নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে পারে, যেই মানুষটা আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর হুকুম মতো চলিয়া এই দুনিয়ার জীবন শেষ করতে পারে, তার মর্যাদা মহান আল্লাহ পাক ফেরেশতার চাইতেও বাড়াইয়া দেয়। মানুষের মধ্যে কিছু মানুষ এমন হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতির ব্যাপারে বর্ণনা দেন এক আয়াতের মধ্যে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আদম জাতিকে আমি
সৃষ্টির সেরা সম্মানিত ঘোষণা করলাম। সৃষ্টির সেরা সম্মানিত ঘোষণা করলেন কে? আমাদের সৃষ্টিকর্তাকে। এই দুনিয়ার যা কিছু দেখি বা না দেখি সব কিছুর সৃষ্টিকর্তা কে? যিনি আমারে বানাইছেন, আপনারে বানাইছেন, উনি ঘোষণা দিলেন আদম জাতিকে আমি শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা দিলাম। এই জাতিকে আমি শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা দিলাম। এই জাতির জন্য পাশাপাশি কিছু নিয়ামতও দিয়া দিলাম। এই জাতি আদম জাতি দুনিয়াতে বসবাস করবে, কিছুদিনের জন্য অবস্থান করবে। এই অবস্থান করতে গিয়া আদম জাতি দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা যা উপকরণ দরকার আদম জাতিকে পাঠাইবার আগেই দুনিয়া আমি সাজায়া রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করছেন না করছেন না? আল্লাহ তাআলা মাটি দিয়ে আমাদেরকে কেন বানাইবেন, কেন বানাইলেন, কারণ কি? মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এই কারণগুলোর মধ্যে একটা কারণ হলো এই আদমকে মাটি দ্বারা বানানোর কারণ হলো এই পৃথিবীর জমিনে আদম বসবাস করবে। এই আদমের খাবার দাবার, রিজিক, ঔষধ, কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু মাটির উপাদান থেকেই তৈরি হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা মাটি থেকেই করবেন। আদম আলাইহিস সালামকে বানাবেন, জিবরাইল আমিন মাটি আনতে পারেন নাই, 3 ফেরেশতা ঘুরে আসছিলেন, মনে আছে? আজরাইল আলাইহিস সালাম যখন মাটি এনে জমা দিলেন, আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আজরাইল মাটি এনে হাজির করেছে। এমন একটা কাজ আজরাইলকে দেওয়া হবে যেই কাজ অন্য ফেরেশতা দিয়া হবে না। এমন একটা কাজেই দেওয়া হবে যেই কাজটা অন্যদেরকে দেওয়া হবে না। জিবরাইল আলাইহিস সালামের দিলে আজরাইলের চাইতে মায়া মমতা বেশি। কম না বেশি? বেশি না হইলে আবার মাটি আনেন না কেন? বেশি হওয়ার কারণে এই মাটি আনতে পারেন নাই, মিকাইলেও পারেন নাই, ইসরাফিলেও পারেন নাই। আজরাইল আলাইহিস সালাম মাটি আনছেন। হে আজরাইল, এমন এক দায়িত্ব তোমাকে দেওয়া হবে যেই দায়িত্ব পালন করার জন্য আর কোনো ফেরেশতা নাই, তুমিই পারবা। মার সামন থেকে ছেলেকে নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালামের দয়া মায়া লাগে না। বাবার সামন থেকে সন্তান নিয়ে যায়, সন্তানের সামন থেকে বাবাকে নিয়ে যায়, ভাইয়ের সামন থেকে ভাইকে নিয়ে যায়। আল্লাহর হুকুম পালন করতে গিয়া দয়া মায়ার দিক তোয়াক্কা করে না। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এই দায়িত্ব, মানুষের জান কবজ করার দায়িত্ব, মউতকে আনা নেওয়ার দায়িত্ব তোমাকেই দেওয়া হবে। আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়ে গেল, কণ্ঠনালীর উপর থেকে বাকি আছে, পেক্ষাটা মোটামুটি লাগানো হইছে, পিন্ডাটা বানাইয়া আল্লাহর সামনে জিবরাইল আমিনকে পেশ করছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনো আমার প্রিয় জাতি, আমার সামনে আনো। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখি বা না দেখি সবকিছু আল্লাহ বানাইছেন হুকুমের মাধ্যমে, কিন্তু মানুষ বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়ে। এই মানব জাতি আল্লাহর কত প্রিয় জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বডির মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগায়া দিয়েছেন, নাকটার এইভাবে টান দিয়ে একটু উঠায়া দিয়েছেন, কানটা জায়গা মতো বসায়া দিয়েছেন, মগজটা সুন্দর করে বসায়া দিয়েছেন, জিহ্বাটা আল্লাহ তাআলা এমন ভাবে সেট করে দিয়েছেন, কণ্ঠনালীর উপর থেকে যেই অংশগুলো মহান আল্লাহ কুদরতে ভাবে আদমের চেহারার মধ্যে যখন হাত লাগায়া দিলেন, লক্ষ্য করে দেখেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজনের কণ্ঠের সাথে হুবহু আরেকজনের মিল নাই, একজনের চেহারার সাথে হুবহু আরেকজনের মিল হয় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার আদম জাতিকে যে বানাইবা, আমার আদমের বডিটা যে বানাইবা, এই বডিটা হবে এমন, তামাম পৃথিবীতে যেই পরিমাণ নিয়ামত দিয়ে আমি দুনিয়া সাজাইছি, সারা দুনিয়ার নিয়ামতের নমুনা যেন আমার আদমের একা বডির ভিতরে পাওয়া যায়। তামাম পৃথিবীর দিকে যদি আপনি তুলনা করেন,
আর 3.5 হাত একটা মানুষের বডির সাথে যদি তুলনা করেন তাহলে বলতে হবে, স্বীকার করতে আপনি বাধ্য হবেন, এইটা হইল তামাম দুনিয়া, এটা বড় দুনিয়া, আর মানুষের বডিটা হইল এটা আর একটা ছোট দুনিয়া। চাঁদ এবং সূর্য দুইটা লাইট আছে না নাই? রে মানব জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুইটা চক্ষু দিয়া দুইটা লাইট ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভারসাম্য ঠিক করেছেন। কোন জায়গায় পানি বেশি, মহাসমুদ্র, কোন জায়গায় ওই সমুদ্রের পানি, নদী নালা খাল বিল আছে না নাই? বড় বড় নদী, ছোট ছোট নদী আছে না নাই দুনিয়াতে? মানুষের বডির ভিতরে রগ, যেই রগগুলো দিয়া রক্ত চলাচল করে, কোন কোন রগ মোটা হয়, কোন রগ চিকন হয়, আছে না নাই? এই নদী নালা খাল বিলের মধ্যে মাছ, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে না নাই? অনুবীক্ষণ যন্ত্র দ্বারা লক্ষ্য করলে দেখতে পারেন, তারা ডাক্তারেরা দেখতে পারেন রক্তের ভিতরে মহান আল্লাহ পাক অসংখ্য গণিত প্রাণী জিন্দা করে রাখছে। মানুষের বডিটা একটা ছোট দুনিয়া। আদম আলাইহিস সালামের বডিকে বানানোর পরে আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিলেন, তাপ দাও, হিট দাও। সূর্যের হিটের কারণে পরে টন 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 আওয়াজ করে, এত শক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বডিকে এত সুন্দর করে বানায় দিলেন। তামাম পৃথিবীর কত কিছু আবিষ্কার করতে পারে মানুষ, বিজ্ঞান কত উপরে, কিন্তু একটা মানুষ বানাতে পারবে না। মানুষ বানাইছেন কে? আরো জোরে কোন কে? জোরে কোন কে? মানুষের একটা অঙ্গ জিহ্বা, এই জিহ্বাটার দিক লক্ষ্য করে দেখেন, এই জিহ্বাটার মধ্যে আল্লাহ তাআলা 3000 অসাধন বসায় দিয়েছে। 3000 স্বাদ গ্রহণ করতে পারে, 3000 প্রকারের, একটার সাথে আর একটা মিলবে না। মহান মাওলা মানুষের বডিটারে যে বানাইলেন, যেই জায়গায় চোখ দরকার ওখানেই চোখটা বসাইছেন, যেখানে নাক দরকার ওইখানেই নাকটা বসাইছেন। মহান আল্লাহ মানুষকে যে বানাইছেন, আল্লাহ কোরআনে এক আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সৃষ্টির সেরা সুন্দর মানুষ। এই সৃষ্টির সেরা সুন্দর কেন বলা হলো? আদম সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করলে আমার মতো মানুষের তো জিন্দেগি শেষ হইবে, আলোচনা শেষ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর বলে ঘোষণা, কারণ কি? তামাম পৃথিবীর যত সুন্দরই তুমি দেখো না কেন, মানুষের মতো সুন্দর আল্লাহ কোনো কিছুই বানান নাই। এই কথা কার? আরো জোরে কোন? কথায় কথায় সাজায় সাজায়। এক বেটা বউরে খুব মায়া করে, সাংঘাতিক আদর করে বউ। বেটা খুব একটা সুন্দর না, আলিম দেখিয়া আলেমরার সাথে চলাফেরা করে, আল্লাহওয়ালা দিনদার মানুষ, এত বড় আলিম না, আলেমদের সাথে চলাফেরা আছে, দিনদার মানুষ। খলিফা মনসুরের দরবারের একজন কর্মচারী ছিলেন। খলিফা মনসুরের দরবারের এই কর্মচারী তো স্বামী স্ত্রীতে খুব সাংঘাতিক মিল মহব্বত। বর্তমান দুনিয়ায় স্বামী স্ত্রীর মিল মহব্বত পানেওয়ালা সংসার খুব কম। বর্তমান তো স্বামী স্ত্রী সংসার বলে আওয়ামী লীগ বিএনপির মতো। স্বামী স্ত্রী সংসার, এই পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে আল্লাহ তাআলার, স্বামী স্ত্রীর মিলটা এটা জান্নাতের একটা নমুনা। তো আমরা পাই না কেন? আওলা লাগাই সব জায়গায়, আমরা ভালো না। ইসলামের নিয়ম নীতি দূরে রাইকা এই সংসার সুখী করা যায় না। ইসলামের নিয়ম নীতি দিয়ে আপনি ঢেকে ফেলেন, জান্নাতের সুখ, জান্নাতের গ্রাণ সংসারে পাইতে থাকবেন। বিবিও দিনদার হতে হবে, স্বামীও দিনদার হতে হবে। দিনের নিয়ম নীতি যখন, ও ভাই আল্লাহ তাআলা মানুষকে প্রতিনিধি বানাইছেন, আল্লাহ নিয়ম নীতি দিয়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ বানাইছেন, কোনটা আমাদের জন্য কল্যাণকর কোনটা অকল্যাণের আল্লাহর চাইতে পৃথিবীর কেউ জানে না।
আদম আলাইহিস সালামকে বানাইলেন, সব কিছু দিয়া সুন্দর হয়ে গেল। যাক, ঘটনার দিক গেলে অনেক সময় চলে যাবে না, আবার ভিতরে নিয়ে আবার কুচকুচি করে হুজুর কইতে চাইছিলেন। স্বামী স্ত্রীতে খুব মিল। চন্দনী রাত, পূর্ণিমার চাঁদের মধ্যে উঠানে বসে স্বামী স্ত্রী মাঝে মাঝে একটু মজা করে না? যদি রোমান্টিক হয়, রোমান্টিক বুঝেন না? মুরব্বীরা লড়ে না, হুজুর এই নতুন শব্দ শুনতেছে। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত থাকে, ও মুরব্বীরা আপনাদের সাথে আমরা তুলনা দিলে চলে না। আপনাদের মিল মহব্বতের সংসারের মতো বর্তমান যমুনার সংসার হয় না। মুরব্বীদের জিন্দেগি সুখের গেছে। স্বামী বাজার থেকে আসতে যদি দেরি হইতো, স্ত্রী অপেক্ষায় বসে থাকতো, উনি আসো পরে খাবো। আর কি আদব কায়দা ছিল! আপনি করে ডাকতেন, সম্বোধন করতেন আপনি। আর এখন মাসলা বাড়ি করে যুক্তি দেয়, আপনি করে ডাকুন বলে দূরের বোঝায়। তুমি না আমার কাছের, তুমি তাই আপনারা বাদ দেয় যুক্তি দে, তুমি তাইছে। রাগ উঠলে পরে তুমি তার তাকে না, তুই নয় রে। আপনি তুমি তুই সিঁড়ি তো তিনটা, আপনি থাকলে রাগও থাকলে মোটামুটি তুমি তাই। আপনারা কি এক যুক্তি দিছে, আপনি শব্দটা দূরের, আমরা তুমি তামাই বালা, তুমি তাছে রাগ উঠলে তুই নয় করে। আর আগে স্বামীকে সম্বোধন করতো স্ত্রী, বাজারও যাইব, ওটা যদি কত হ্যাঁ যাইব, কিতা লাগবো কোক, ঠিক কইছে কতক্ষণ, দেউক ব্যাগটা দেউক, কহে নেউক, দেউক আর নেউক, এরকম একটা ইশারা দিয়ে চলাফেরা করতো। অমুকের বাপ এরকম করতো। আর এখন জামাইয়ের নাম ধরে এন্টাস ডাকতেছে, এন্টাস নাম হতেই তাই, এরকম না। এই জন্য অশান্তির জোয়ার চতুর্দিকে, অহরহ ঘটনা সংসারে, স্বামী স্ত্রী সংসার, স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ ঘটতেছে। যেই পরিমাণ তালাক হচ্ছে, যেই পরিমাণ অশান্তি বর্ণনা করা যায় না। অনেকেই তো বাহিরে খুব সুখ শান্তিতে আছেন, গড়ের আসলে কুচকবর লইলে কয়, আমার এক বেড়ায় কয়, হুজুর জান্নাতে যাওয়ার সময় আমরা বাবুল্যের মাও যাই আমার সাথে। কি সমস্যা আপনার বাবুলের মার সাথে? কথা হুজুর জ্বালায় আছে, উড়িয়ালতাছে আমার একদম, এই বেরিয়ে জান্নাতও যাইতে রাজি না। আহলের দোষ। খলিফা মনসুরের দরবারের এই লোকটা বিবিকে বলতেছেন, তুমি আমার কাছে পৃথিবীর সমস্ত নারীদের চাইতে সুন্দর। সত্যিকার স্বামী যিনি, ওনার চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দর। আর যদি নিজের ভিতরে রূপ থাকে, দেখবেন প্রচন্ড গরমের মধ্যে লোকটা যদি বলে আমার একটা লেফ নামায় দে, একটা কমলি নামায় দে, বোঝা গেল ও সুস্থ। প্রচন্ড শীতের মধ্যে যদি বলে যে ফ্যান চার, শরীর ঘামতেছে আমার, সেও তো সুস্থ। উল্টা রুচি। একটা মানুষের রুচি বাদ দিয়া যখন হাইওয়ান জানোয়ারের রুচি নিজের মধ্যে আসতে থাকে, বুঝবেন দোষ আপনার দোষের কারণে অশান্তি, সমস্ত অশান্তি রাস্তাঘাটে যখন বাইরে হয়। আর নিজের বিবিরে ঘরে দেখে গেছে, এই তো সেই চোখে দেখছে না, বাহিরে গিয়ে যখন দেখে সাজ্জাগুজ্জ মহিলারা বাজারও ঘুরতেছে, তখনই বাহা তকদিরের ঘরে তকদির, কপালের ঘরে কপাল, বাজারও কি দেখতেছে আর আমার ঘরে কি আছে। মহিলাদের কিছু দোষ, মহিলাদেরও এখানে কিছু দোষ আছে। দোষটা হইল স্বামী কসমেটিক দিব কিন্নেটিক, হেই স্বামীর সামনে ভিন্দে না। এই সৌন্দর্য স্বামীকে দেখায় না, দেখায় কোথায়? বাজারে গেলে, দেখায় কোথায়? পার্টিতে গেলে, অন্যদেরকে দেখায়। এসার পরে একজন মহিলা যদি সাজে, স্বামীর সন্তুষ্টি অর্জনের আশা, স্বামীকে তার সৌন্দর্য প্রকাশের জন্য যদি সাজে, এই সাজ যতক্ষণ সময় পর্যন্ত সে নিজেকে নিয়ে একটু পার্লারিং করলো, সৌন্দর্যতা করলো, পুরা সময়টা নফল ইবাদতে লিপ্ত হবে। স্বামীকে একটু সুখ দিয়ে সে বিছানায় ঘুমায় গেল, স্বামী স্ত্রী সংসার। আল্লাহু আকবার। এই স্বামী স্ত্রী সংসারটা সুখ শান্তি আরামে এসে ভরবে সারাটা রাত। এই স্বামী স্ত্রীর উপরে বৃষ্টির মতো রহমত পড়তে থাকবে। বাড়িতে গিয়ে কিছু কইয়েন যে হুজুর এই কথা কইছো, জীবনে তুই সাজলে না, তুই
এই কথা গিয়া বলবেন, ফাললে প্রথমে কইতো বুড়া বয়সের বাপ ধরন লাগতো না, কইলে আপনি নিয়ে আপনার দাওয়াত পৌঁছায় দেন। রাজি আছেন ইনশাল্লাহ? ফুলাপানে কি কয়, ফুলাপানেও কয় ইনশাল্লাহ। উনি বলতেছেন তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর, এমন কি চাঁদের চেয়েও তুমি সুন্দর। পূর্ণিমার চাঁদটা দিকে আবেগের সুডে বিবিরে খুশি করার জন্য বলতেছেন চাঁদে তো দাগ আছে, তোমার চেহারা একটা তিলের দাগও নেই। আমার কাছে মনে হচ্ছে এই পূর্ণিমার চাঁদটার চাইতেও তুমি সুন্দর। তো সরল সহজ মানুষ, মহিলাদের একটা অভ্যাস হলো যদি তাদের প্রশংসা করে ভিতরে ভিতরে খুশি হয় ঠিক, তো উপরে তো বুঝতে দিব না। আপনি যদি বলেন এই তোমার হাতের রান্নাটা সেই রকম হয়েছে, খুব মজা হয়েছে, খুব আমার ভাম দেওয়ান লাগতো না, ভিতরে ভিতরে খুশি হয়েছে। সাজলে যদি বলে হ্যাঁ তুমি খুব সুন্দর লাগতেছে, হয়েছে শুনছি, এটা কইব, তখন আপনি বুঝে নিতেন, রাগ করতেন না। তো সরল মানুষ তো বুঝছে না, যেই বিবি কইছে যে আমার ভাম দেওয়ান লাগতো না, হ্যাঁ আমি ভাম দেই বুঝি, তুমি যদি সাদের থেকে সুন্দর না হয়ে তখন 3 তালাক ওটা দিছে বয়ালাই। তালাক দেওয়া মানুষ আছে না নাই? প্রত্যেক এলাকায় এরকম রুগী কিছু আছে। সকালে একবার দে, দুপুরও দে একবার, এরপর রাত্রে ঘুমানোর আগে একবার। কুত্তা কুত্তির জিন্দেগি। আহা সাবধান, তালাক প্রাপ্ত মানুষ। আল্লাহর নবী বলেন যে তালাক দেয় যাকে দেয়, যে তালাক দেয় যাকে দেয় আসমানের নিচে সর্বনিকৃষ্ট মানুষেরা। নিকৃষ্ট না হলে তো এই কাজ হতে পারে না। আপনার প্রশ্ন করতে পারেন হুজুর নিকৃষ্ট হলে তো যে তালাক দিল সে হতো, যাকে দিল সে হলো কেন? যে ভাই ইসলামের প্রত্যেকটা কাজেই খুঁজে দেখবেন লজিক আছে, প্রত্যেকটা বিধানে নবীজির কথা। আল্লাহু আকবার। উনি বলছেন যে তালাক দিল যাকে দিল লানত উভয়ের উপরে, ওরা নিকৃষ্ট। কেন? যে দিল শুধু তার দোষে সে দেয় নাই, যাকে দিল খুঁজে দেখো তারও ভূমিকা আছে, তারও দোষ আছে। স্বামী যখন রাগান্বিত হয়ে যায় স্ত্রীর উচিত হবে তোমার রাগ কন্ট্রোল করো, তুমি চুপ হয়ে যাও, তখন আর শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। বিবি তো থামে না, বিবি তো আরো গরম। স্বামী যখন তার থামাইতেই পারে না, অবশেষে দুর্বল স্বামী, অসহায় স্বামী, এই অসহায় স্বামী সর্বোত্তম অস্ত্র যেটা এইটাই পরে প্রয়োগ করে তালাক দিয়ে দিমু। কিন্তু এই যে হুমকিটা যে দেয়, বিবি সাহেব যদি এই সময় চুপ হয়ে যায় তাহলে তো সারলো, অসুবিধা নেই। বিবি সাহেব তো ভাই চুপ হয় না। যেই স্বামী কয় যে তোর ছাড়িয়ে দিমু, তুই যদি শ্বশুরের নাম ডাল তুই অমুহের গড়ে উঠলে হুনি ছাড়বে। কোন তো দেখি কার মাথা ঠিক থাকবো? একদমে 14 তালাক দিয়া তোরে দিছি 3 দিয়া, দাদি নানি যা আছে সকলের বাইটে দে দে। রাগে ছুটে উনিও বলে ফেলছেন 3 তালাক, চাঁদের চাইতে যদি সুন্দর না হয়। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যুগ, পরের দিন তো বিবি কিছু মাসালা জানতেন, উনি পর্দার আড়ালে চলে গেছে। ফয়সালা হতে হবে যদি আমি একজন মানুষ চাঁদের সামনে কিভাবে নিজেকে রূপবতী মনে করি। একটা চাঁদ আসমানে উদয় হওয়ার পরে পৃথিবীর কোনায় কোনায় আলো পৌঁছায় দেয়, আর একজন মানুষ যত সুন্দরই হোক না কেন একটা রুমেই তো আলোকিত করতে পারবে না। যদি পশ্চিমা বিশ্ব থেকে ফর্সা সুন্দর ধবধবে মানুষও আনা হয়, এরপরেও তো আলো হবে না। পরের দিন যখন খলিফার দরবারে গিয়ে এই অভিযোগ পেশ করা হলো যে হুজুর আমার তো কপালে এই দুর্দশা, আমি এমন এক কাজ করে ফেলছি, এখন কি করা? মুফতিগণকে ডাকা হলো, মুফতিরা ফতোয়া দিতেছেন একজন মানুষ যতই সুন্দর হোক না কেন চাঁদের চাইতে তো সুন্দর হতে পারে না। জেনে রাখবেন সব সময় সবকিছু তো জেহানে আসে না। ফতোয়া দেওয়া শুরু করছেন, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি দাঁড়ায় বলেন তালাক হয় নাই।
যে আপনি কেমনে বললেন তালাক হয় নাই? যে আল্লাহ বলছেন, আমি বলি নাই। আল্লাহ কি বলছেন? তখনই এই আয়াত কানা পরে উনি শোনায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। রে দুনিয়াবাসী লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনে যত বস্তু আছে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি। এক ভাগ হলো প্রাণী, আর এক ভাগ অপ্রাণী। এক ভাগের প্রাণ আছে, আরেক ভাগের প্রাণ নাই। যেগুলোর প্রাণ নাই এইগুলোর থেকে মানুষ উত্তম কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, এই চাঁদ এবং সূর্যকে তোমরা দেখতে পারো যে সুন্দর আলোকিত। ওরা চাঁদ সূর্য যদিও আলোকিত হয়, আমি এদের ভিতরে রূহ দান করি নাই। তুমি মানুষকে আমি কালো বানাইলাম, তুমি মানুষকে আমি অন্ধ বানাইলাম, এরপরেও তোমার ভিতরে আমি রূহ দিয়েছি। রে দুনিয়ার মানুষ, ও প্রাণী থেকে তুমি রূহের কারণে শ্রেষ্ঠ। আর প্রাণী জগৎ থেকে, এই প্রাণী জগতের মধ্যে তুমি সুন্দর, তুমি শ্রেষ্ঠ কেমনে জানোনি? তোমার বডিটা আর অন্যান্য প্রাণীর বডির আকৃতি অনেক বেশ কম। তোমার বডি অন্যান্য প্রাণীর বডি অনেক বেশ কম করিয়া বানাইলাম। তোমার এক একটা অঙ্গে অনেক ধরনের গুণ আমি দান করলাম। মানুষের জিহ্বাটা নিয়ে আমরা একটু চিন্তা করে দেখি। গরু যদি জিহ্বা দিয়ে ঘাস খায়, গরুর জিহ্বার মধ্যে স্বাদ গ্রহণ করার ক্ষমতা আছে না নাই? ভালো খাবার দিলে বেশি খায়, মন্দ খাবার দিলে কম খায়। এতে বোঝা গেল মজা বে মজা সেও। মানুষও তো জিহ্বার মধ্যে এই ক্ষমতা আছে, যেটাকে বলে কুওয়াতে যায়কা। স্বাদ শক্তিটা জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা দান করেন। প্রত্যেক প্রাণীরই আছে, মানুষেরও স্বাদ শক্তি জিহ্বার মধ্যে আছে। কিন্তু মানুষের জিহ্বার মধ্যে এমন একটা শক্তি আল্লাহ আলাদা দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে মাওলায় দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রে মানুষ, সমস্ত প্রাণীরা জিহ্বার মাধ্যমে স্বাদ গ্রহণ করতে পারে, এই শক্তি আমি তাদের জিহ্বায় দান করেছি। কিন্তু তোমার জিহ্বায় শুধু স্বাদ শক্তি দান করি নাই, কথা বলার শক্তিও দান করলাম। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দিকে একটু তাকান। আল্লাহু আকবার। গাড়ির মধ্যে বসে বসে আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা এই ফা বাখায় আর কতক্ষণ রাখা যায়? নেত্রকোনা থেকে এইভাবে ঘুরে ভৈরব হয়ে আসতে আসতে 10 ঘন্টা সময় লাগছে। 10 ঘন্টার উপরে লাগছে। তো 10 ঘন্টার উপরে কতক্ষণ নামাজের টাইমে উঠি, নাইমে কতক্ষণ একটু হাঁটাচড়া, পায়ে ব্যথা এসে যায়। মনে মনে চিন্তা করি, আচ্ছা নাট বল্টু সিস্টেম যদি থাকতো, নাট বল্টু সিস্টেম, তাহলে ব্যাগও ভরিয়ে মাথার তলে দিয়ে কিছুক্ষণ ঘুমাইয়া পরে উঠি আবার না লাগাই আল্লাহ। মনে মনে চিন্তা করছে। আল্লাহু আকবার। হঠাৎ যখন সামনে লক্ষ্য করে দেখি যে একজন মানুষের অবস্থা খুব হায়ুতাস করতেছে। ওর মানি ব্যাগ হারায় গেছে। মানি ব্যাগের ভিতরে টাকা পয়সা ছিল, ওইটাও হারায় গেছে। আমার চিন্তা হলো যে আমি যে মনে মনে ভাবছিলাম যে ব্যাগের ভিতরে রাখার জন্য মাথা হাত পাও খুললে নাট খুললে যে থইতাম, যদি ব্যাগ শুরু হয়ে যেত তখন কি গতি? আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন, কার জন্য কোনটা কিভাবে উপযোগী হবে সবচাইতে জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বডি বানাইলেন, রূহ ভিতরে দেওয়ার দরকার। এই রূহ যখন প্রবেশ করাইলেন, রূহটা সর্বপ্রথম আদমের বডির ভিতরে প্রবেশ করে বাহির হয়ে চলে আসে, থাকে না। ভিতরটা অন্ধকার। এই অন্ধকার বডির ভিতরে রূহ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, তাকায় দেখো
আমি একটা নূর এক জায়গায় জমা করে রাখলাম, এই নূরকে আইনা আদমের কপালের মধ্যে ঘষিয়া দাও। যেই মাত্র আদমের কপালের মধ্যে ঘষা দিল, এই নূরেই ছিল নূরে মুহাম্মাদি। যেই মাত্র ঘষা দিল আদমের ভিতর আলোকিত হইয়াছে, তখনই তার ভিতরে রূহ ঢুকিয়া যায়। আদম আলাইহিস সালাম উঠে বসে একটা হেঁচি দিলেন, হাসি, বুঝছেন তো, হাসি হাসি যখন দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে কুরাকারা অনেক কিছু ময়লা বাহির হয়েছে। হাসি দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন, হাসির সময় আমাদের নাকের দুই নাল দিয়ে কিছু তরল পদার্থ বাহির হয় কি হয় না? বিজ্ঞান এটাকে রিসার্চ করে, তারা বলছে একজন মানুষ সারাদিন পরিশ্রম করার পরে তার ভিতরে যে একটা ক্লান্তি আসে, এই মানুষটা যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে যে জামগুলো হয়, এই হাসির সাথে যে পদার্থগুলো বাহির হয়, বহু ধরনের রোগ জীবাণু বাহির হয়। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হাসিটা দিয়ে রূহ যখন ভিতরে গেল, উনি জিন্দা হইলেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ বানাইলেন, রূহ ভিতরে দেওয়ার সাথে সাথেই উনি যখন উঠে বসলেন, বসেই হাসি দিলেন। হাসিটা দিয়ে উনি বলছিলেন আলহামদুলিল্লাহ। কি বলছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় ভালো লাগে গেছে এই আলহামদুলিল্লাহ। কিন্তু হাসি দেওয়ার পরে আমাদেরও বলা লাগে কিনা লাগে না? আমরা তো বলি না, আমরা হেসি দিয়া কেউ কম মাইগু। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, আর এই আলহামদুলিল্লাহ পাশের কোন মানুষ যদি শুনে ফেলেন, তার জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। ইয়ারহামুকাল্লাহ বলে দেওয়া হাসির জবাব। যদি এই ইয়ারহামুকাল্লাহ আরেকজনে শুনে ফেলেন, ওনার জন্য উচিত ইয়াহদিকুমুল্লাহ। এই হাসির জবাবের বড় গুরুত্ব। এই সময় আলহামদুলিল্লাহ বলবো, মনে থাকবে ইনশাআল্লাহ। হাসি দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিখায় দিব, অভ্যাসে পরিণত হয়ে যা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে হাজির করলেন। তিনি বললেন, রে ফেরেশতারা, দেখো আদমকে আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা একটা কথা বলছিলেন, এমন এক জাতিকে আপনি প্রতিনিধি বানাবেন যারা আপনার বিধিবিধান, আপনার সাজানো দুনিয়াকে বিশৃঙ্খলায় পরিণত করবে, সুশৃঙ্খল অবস্থাটাকে বিশৃঙ্খলায় পরিণত করবে, মারামারি কাটাকাটি করবে। এর দ্বারা কিন্তু তারা বুঝাইলো অবুজ জাতি প্রতিনিধিত্ব কেমনে করবে, অবুজ জাতি প্রতিনিধিত্ব কেমনে করবে। এই কথার দ্বারা এটাই বোঝায় এরা তো আপনার প্রতিনিধিত্ব করতে পারবে না। ফেরেশতাদের কথার দ্বারা এটা বোঝা যায়নি, না যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে একটা অবস্থা এখানে তুলে ধরলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত বস্তু সামগ্রী, সমস্ত বস্তু সামগ্রীর আলামত সামনে পেশ করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, রে ফেরেশতারা, এইগুলোর নাম তোমরা বর্ণনা করো। এই বস্তু সামগ্রীর ভিতরে মোবাইল আছে, কম্পিউটার আছে। এই পৃথিবীতে আরো যত কিছু আবিষ্কার হবে, সমস্ত কিছুই এর মধ্যে আছে, যেইগুলোর আবিষ্কারের, যেইগুলোর নাম আমরাও জানি না। সমস্ত কিছুর নমুনা আল্লাহ পাক পেশ করলেন। ফেরেশতারা ওইগুলোর নাম কোত্থেকে বলবেন, নাম তো তারা জানে না। ফেরেশতারা অক্ষমতা প্রকাশ করলো, আল্লাহ আপনি সব কিছু জানেন, আপনি হলেন পবিত্র, সমস্ত অক্ষমতার থেকে, অজানার থেকে আপনি পবিত্র। আল্লাহ আপনি আমাদেরকে যা জানান আমরা তা জানি, আপনি যা জানান না আমরা তা জানি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম এইগুলোর নাম বর্ণনা করো। সুবহানাল্লাহ। আপনার আমার পিতা আদম আলাইহিস সালাম পটপট করে সব নাম বর্ণনা করে দিলেন। এর দ্বারাই কিন্তু জানায় দিলেন, এর দ্বারাই বুঝায় দিলেন, রে ফেরেশতা জাতি, যিনি নাকি প্রতিনিধিত্ব করবেন, যিনি প্রতিনিধি হন, এই দুনিয়ার প্রতিনিধিত্ব তারাই করতে পারবে, দুনিয়ার আসবাবপত্র যারা, এই আসবাবপত্রের ব্যাপারে যাদের জ্ঞান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, এই মোবাইল তো ফেরেশতা তোমরা চালাইতে পারবা না, কারণ মোবাইলের নাম ওই জানো না। মোবাইল চালাইলে তো তারাই চালাইতে পারবো যারা মোবাইলের নাম জানে, মোবাইলের বুটামের নাম জানে, কম্পিউটার চিনে জানে, বড়রা চাইতে বুড়ার চাইতে ছোটরা আরো বেশি জানে। জোরে কর। এই পৃথিবীর আসবাবপত্র সম্পর্কে ফেরেশতারা বেশি জানছে না আল্লাহর সামনে আদমে বেশি জানছে? ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিলেন, রে ফেরেশতারা, আমি কি বলছিলাম না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এমনকি আসমান জমিনের গভীর স্থলেও যা আছে আমি আল্লাহর জ্ঞানের বাহিরে নাই। সুতরাং আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা আদমকে সম্মান প্রদর্শন করার জন্য বললেন, রে ফেরেশতারা, রে জিন জাতিরা, অর্থাৎ এইখানে যদিও ফেরেশতা উল্লেখ করা হয়েছে, তৎকালীন উপস্থিতি যা ছিল সবাইকেই হুকুম দেওয়া হয়েছিল আদমকে সম্মান দেখানোর জন্য। কারণ যিনি প্রতিনিধি হবেন, আল্লাহর প্রতিনিধি, উনি সম্মানের অধিকারী। জিন এবং ফেরেশতা উভয় দলের গুণ আদমের ভিতরে দেওয়া হয়েছে। উনি গুণের দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া আদম জাতি হলো শ্রেষ্ঠ, সুতরাং সম্মান পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা। মহান আল্লাহ হুকুম দিয়েছেন আদম জাতিকে সম্মান দেখানোর জন্য। এইটাকে আবার একদল মানুষ এই পৃথিবীর জমিনে দলিল দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য, তাহলে পীরের সিজদা দিলে গুনাহ কি? পীরের পায়ে সিজদা দেয় ওয়া কিছু মানুষ জমিনে আছে না নাই? খুব সাবধান। আল্লাহ যে বলছিলেন আদমকে সিজদা দেওয়ার জন্য, তুমি যদি তোমার পীরকে আদম মনে করে সিজদা দাও, তুমিও তো আদম সন্তান, তুমিও তো আদম, তোমার পীরেও তো তোমারে দিব। আর জোরে কর, আর একটু জোরে খান। তাহলে তো শুধু তোমরা সিজদা দিতে দিতে জান শেষ, নামাজ পড়বা কুম্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সম্মান প্রদর্শন করার জন্য বললেন, এই সম্মান দেখানোর জন্য যেই পদ্ধতিটা উনি বলে দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সম্মান দেখাও। এই সম্মান দেখাইবার জন্য আল্লাহ বলেন, সিজদায় লুটায়া পড়ো। মহান মাওলা কারীম হুকুম দেওয়ার সাথে সাথেই ফেরেশতারা লুটায়া পড়ছে। আবা ওয়াস্তাকবার ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস ব্যতীত, ইবলিস দেয় নাই। ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকারী হয়ে গেল, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কাফিরদের অন্তর্ভুক্ত হওয়ার কারণ কি? ওই দিন শয়তান আল্লাহর সামনে জবাব দিয়েছিল, আল্লাহর সামনে যুক্তি পেশ করেছিল, আল্লাহ এই আদমকে বানাইছো তুমি মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। দুইটাকে যদি সমতলে ছেড়ে দেওয়া হয়, মাটির স্বভাব নিচের দিকে যায় আর আগুনের স্বভাব উপরের দিকে যায়। যুক্তি লয় সিজদা আমি পাইতাম, যুক্তি কি লয়? যুক্তি লয় সিজদা সে পাইতো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানে যুক্তির কথা নাই, আমার হুকুমের কথা। কোন মানুষ যদি বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিয়ে যুক্তি পেশ করে নিজের জয় লাভ করতে চায়, ওই মানুষটা কিন্তু বিরাট এই যুক্তিটাতে পেশ করলো, নিজের বড়ত্ব প্রকাশ করলো, এটা একটা অহংকার প্রকাশ হয়ে গেল। অহংকার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে লানত দিয়ে দিলেন, অভিশপ্ত শয়তান, শয়তান অভিশপ্ত হয়ে গেল, দূর হয়ে যা। শয়তান তখন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা কথা বলেছিল, আল্লাহ আমি তো কোটি কোটি বছর তোমার ইবাদত করলাম। সে জিন জাতি ছিল, এই জিনদের মধ্যে সে ছিল অত্যন্ত ভদ্র, সে ছিল অত্যন্ত ভদ্র জিন্নাতের মধ্যে। যখন ফেরেশতারা গিয়ে জিন জাতিকে শাসন করত, মারত, তখন এই জিন ছিল ইবলিস। ইবলিস ছিল অত্যন্ত বালক বয়সী, খুব সুন্দর, নমনীয় এবং ভদ্র। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জানাইলেন, আল্লাহ এই জিন জাতির মধ্যে একজন বালক আছে, এই ইবলিস তার নাম, সাংঘাতিক ইবাদত গুজার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন, ছেড়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন ইবলিসকে ছেড়ে দিলেন, ইবাদত করতে লাগলো, ইবাদত করতে লাগলো। 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর চলে গেল, হাজার বছর চলে গেল ইবাদতের মধ্যে। তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইতেই লাগলেন, বাড়াইতেই লাগলেন, বাড়াইতেই লাগলেন। ইবলিসকে অবশেষে এই জমিনের রাখেন নাই, আসমানে উঠায় নেওয়া হলো। তার ইলম বাড়তেই আছে, যোগ্যতা শুধু বাড়তেই আছে। অবশেষে এমন এক অবস্থায় পৌঁছে গেল, আল্লাহ তাআলা জিন জাতিকেও বানাইছেন, ফেরেশতা জাতিকেও তো আল্লাহই বানাইছেন। এই উভয় দলের মধ্যে সে গুণে গুণান্বিত হয়ে গেল, এমন গুণে গুণান্বিত হইছে, এমন জ্ঞানে জ্ঞানী হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাবলী দেইখা ফেরেশতারা যখন তার কাছে গিয়া পরামর্শ নেয়, শিক্ষা গ্রহণ করতে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুমতি দিলেন, ফেরেশতাদেরকেও তালিম দিবা। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক এই ইবলিস, ফেরেশতাদের শিক্ষক নিয়োগ হয়ে যায়। কত সম্মানের অধিকারী হয়ে গেল। এই সম্মানের অধিকারী হওয়ার পরে অহংকারী হইয়া যায়। মাটির তৈরি মানুষ আমার সেজদা কিভাবে পায়? মাটির তৈরি মানুষকে, আদম জাতিকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন তার প্রতি। খুব জেনে রাখবেন, অহংকার পতনের, আরো জোরে কোন অহংকার পতনের, এই কথাটা মনে রাখবেন। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। এই অহংকারের নমুনাটা কি? নমুনা কি রে ভাই? একজন মানুষের উন্নতি দেখে যদি তোমার খারাপ লাগে, একজন মানুষের উন্নতি তোমার সহ্য হয় না, এতে বোঝা গেল উন্নতি দেওয়া বা না দেওয়ার মালিককে। একজন মানুষকে যদি আল্লাহ ধনী বানায়, তোমার খারাপ লাগে, এতে বোঝা গেল আল্লাহর দেওয়াটা তোমার পছন্দ হয় নাই। ধনী বানাইছেন আল্লাহ, খারাপ লাগে তোমার। সম্মানিত বানাইছেন আল্লাহ, খারাপ লাগে তোমার, এতে বোঝা গেল আল্লাহর আল্লাহিয়ত তোমার কাছে ভালো লাগে না। ধ্বংস অনিবার্য। আদমকে সম্মান দিয়েছেন আল্লাহ, ইবলিসের ভালো না লাগার কারণে আল্লাহ তারে বিতাড়িত করে দিলেন। শয়তান তখন আল্লাহর সামনে দাঁড়ায় বলছিল, আমারে তো বাহির করে দিলা, আমি যে হাজার হাজার বছর, লক্ষ বছর তোমার ইবাদত করেছি, এই ইবাদতের বদলা আমারে কি দিবা, কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই কি চাস? ইবলিস বলেছিল, এক নাম্বার আমি চাই কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও, বংশ বিস্তারের সুযোগ দাও। 2 নাম্বার নিয়ামত আমারে দিবা, 2 নাম্বার শক্তি দিবা, আমি যেন মানুষের রোগে রোগে ঢুকতে পারি। নিয়ামত চায় নিল, হায়াত নিল লম্বা, ক্ষমতা নিল অসীম। এইরকম ক্ষমতা নিয়ে সে তখন ঘোষণা দিয়েছিল, তুমি জানিয়ে রাখো
যেই আদমের কারণে আজকে আমি এইখান থেকে বিতাড়িত হইলাম, জান্নাত থেকে বাহির হলাম, সুখ শান্তি থেকে দূরে সরলাম, আমিও দেখিয়া দিব তোমার আদরের জাতি আদম জাতি কেমনে জান্নাতে থাকে। আদম জাতিকেও জান্নাত ভোগ করতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাক্ষী হয়ে গেল। বড় এক মজলিসের মধ্যে যদি কেউ কারোর বিরুদ্ধে বলে সুযোগ মতো করে দেখে নিব, পরের দিন যদি কোনো কারণে অন্য কেউ তারে মারে, সারা এলাকার মানুষ কইব দোষী হয়ে ওই। আরো জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আদরের জাতি এই মানব জাতিকে মহান মাওলাই কারীম মাফ করে দিবেন, মাফ করে দিবেন, এমন ভাবে মাফ করবেন। আদম জাতি গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ গুনাহ করেছি, তবু তো তোমার গোলাম, তবু তো তোমার গোলাম গো আল্লাহ, শয়তানের দুখায় পড়ে গুনাহ করে ফেলছি। তখন তো আল্লাহ বলবেন, শয়তান আগেই বলছিল তোরে দিয়ে গুনাহ করাইব, যা বান্দা তোরে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন। তাকো ওইখানে জান্নাতের ভিতরে যেখানে যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাকাও, বাধা নিষেধ নাই। ভালো লাগে না? একলা একলা ভালো লাগে না? সুখ শান্তির কোনো অভাব আছে নাকি জান্নাতে? ইয়ার ফলেও জানি একা একা লাগে, একা একা লাগে। সব কুদরতের খেলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানায় দিলেন, আদম ঘুমে আছে, বাম পাজর থেকে একটা হাত, বাঁকা হাতটা, ছোট্ট হাতটা এটা কইলে নাও। এই হাড়টা কিন্তু খুব ভালো করে বুঝেন, এই হাড়টা একদম হাড় বা কলিজার কাছের হাড়। এই যে হাড়টা, এই হাড়টা কিন্তু একদম হাড়ের কাছের, কলিজার কাছের। আদম আলাইহিস সালামের এই হাড় দ্বারাই মা হাওয়া আলাইহিস সালামকে বানানো হলো। এই হাড়টা কি বাহিরে না ভিতরে? এখন আমাদের একটা প্রশ্ন জাগে, আদমকে আল্লাহ বানাইছিলেন দুনিয়ার থেকে মাটি নিয়া, হাওয়াকে আল্লাহ দুনিয়ার মাটি দিয়া বানান নাই, কারণ কি? তখন কি দুনিয়ার মাটি কমে গেছেন নাকি? আরো জোরে কর। কোন না কোন হিকমত আছে না নাই? অবশ্যই কোন হিকমত আছে। নারী এবং পুরুষের প্রতি একটা আকর্ষণ চুম্বকের মতো টানে। আপনি যতই কোন যে চোখটি ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে, কাম হইতো না। যতই বলেন চোখ ঠিক করেন, কাম হইতো না। আকর্ষণ তো ভাই এখান থেকে নেওয়া। আবার আমাদের সামাজিক ভাবে একটা কথা প্রচলিত আছে, স্বামীর বাম পাজরের হাত দিয়া স্ত্রীকে বানানো। এটা কিন্তু আদম এবং হাওয়ার বেলায় খাস, আমরার বেলায় না। এমন মানুষও তো আছে রে ভাই, বিয়া করছে 11টা, শহরজা একটা করে, যেই শহরজা একটা করে, মাসে মাসে করে। যেই বেড়ার যদি দেওয়া যায় 10-11টা বিয়া করে থাকে, সাইডে তো ছাটনি তাহায় কোটা ছাটনি তো থাকতো না। এটা আদম এবং হাওয়ার জন্য খাস। তবে আমাদের আব্বা আম্মার যে সৃষ্টির একটা আকৃতির একটা প্রভাব আমাদের মধ্যে পড়ে, এই জন্যই নারীর প্রতি পুরুষের দিলের টান এই হাড়ের কাছের আড্ডির দ্বারা তৈরি। মা জাতি পুরুষ জাতির হাড়ের নিকটের একদম কাছের বাঁকা হাড় দ্বারা তৈরি, জন্য আকর্ষণ টানে টানে টানে। মুসলমান ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে একসাথে বসাইছেন, হাওয়া তৈরি হয়েছে। আদম ঘুম থেকে উঠে দেখে ঘুমটা পড়া একজন মহিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
উনি তো সর্বপ্রথমেই গুমটা পড়া দেখাই দেখার জন্য চাইতেছেন যে দেখে লই খেলা। এর আগে তো কোনো সময় দেখছেন না যে লুবে হাত দিয়েছেন যে না না লুবে নয়, হাত দিছেন দেখার জন্য। আল্লাহ বলেন থামো, হালাল করিয়া লও, ইয়ার উপরে সও, হালাল করিয়া লও এরপরে সও, দেন মোহর আদায় করো। আমি আল্লাহ তো আছি সাক্ষী, জিবরাইল আমিন খুতবা পড়ে দিব না। সুবহানাল্লাহ, জোরে কও। জিবরাইল আলাইহিস সালাম খুতবা পড়ে দিলেন, দেন মোহর তো লাগবো, আদমের পকেটে তো একটা টাকাও নেই। আমরা দেশের কিছু লোক যারা বাংলাদেশের ব্যাংকে টাকা আটে না, সুইস ব্যাংক তো এরা যদি এই সময় থাকতো তাহলে আব্বার লাগেন কিছু টাকা ভাড়াইতো, একটাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার প্রিয় আদম, টাকা লাগবে না, টাকা লাগবে না, 3 মর্তবা দুরূদ পড়ো আমার হাবিবের উপর। এই হাবিবকে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 3 মর্তবা দুরূদ মা হওয়ার দেন মোহর আদায়। সুবহানাল্লাহ। ওনারা জান্নাতের ভিতরে আছেন। আল্লাহ পাক বলেন, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা খাও, কিন্তু একটা গাছ দেখায়া দিলেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুযোগ দিলেন, এত সুবিধা করলেন, আদর করিয়া আদম জাতি বানাইলেন, আদমের সুখের জন্য হাওয়া বানাইলেন। যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, সব সুযোগ করিয়া দিলেন। শুধু একটা নিষেধ করলেন, এইখানে যাইও না, ধারে কাছেও যদি যাও তাহলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। জালিমদের অন্তর্ভুক্ত কি? এই যে শয়তান, এই শয়তান তো নিজে জালেম, নিজেই নিজের উপরে জুলুম করছে। তুমি যদি আমার হুকুম অমান্য করো তাহলে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে গেলা, ওই কাজের কারণে আমার অসন্তুষ্টি তোমার উপরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে থাকার অনুমতি দিলেন, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও। এই শয়তান তাদেরকে কিভাবে ভুলাইলো, জান্নাত থেকে আল্লাহ কিভাবে বাইর করলেন, দুনিয়াতে দুইজনকে দুই জায়গায় পাঠাইলেন, স্বামী স্ত্রী বহুদিন পরে কাঁদতে কাঁদতে আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন। এই দোয়ার মাধ্যমে আবার মিলিত হলেন, দুনিয়ার জমিনে বংশ দ্বারা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা আদমকে জানাইয়া দিলেন, যাও, চিন্তা করিও না, গেছো তো শয়তানের ঢুকায় পড়ে গেছো তো ঠিক, আসার জন্য ব্যবস্থাপত্র আমি পাঠাবো, ওই জান্নাতে ঢোকার জন্য ব্যবস্থাপত্র পাঠাবো। যারাই গ্রহণ করবে তারাই জান্নাতে আসতে পারবে, যারা গ্রহণ করবে না তারা জান্নাত পাবে না। আজকের এই মাহফিল থেকে আমরা একটা সবক গ্রহণ করি, আল্লাহর হুকুম অমান্য করলে জাহান্নাম, আল্লাহর হুকুম পালন করলে জান্নাত। বিস্তারিত আলোচনা করার তো সময় নাই, যেহেতু বাদেশা বসছি, 9টা পর্যন্ত আলোচনা করার কথা। ইউসুফ ভাই তো আবদার করছেন, 15-20 মিনিট বেড়েই গেছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হলে অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তবে একটা কথা জেনে রাখবেন, জবান দিয়ে যা ঢুকাইবেন চিন্তা ভাবনা করে ঢুকাইবেন, হালাল খানা ঢুকাইবেন। আপনি যে পোশাকটা পরলেন এটা কি হালাল পয়সার কিনা কিনা চিন্তা করে পড়বেন। যেই জায়নামাজটায় দাঁড়াইলেন হালাল পয়সার কিনা কিনা চিন্তা করে কিনবেন। অনেক ব্যবসায়ী বাইরে আছেন, প্রথমেই শুরুতে একটা কথা বলছিলাম, হায়াত কম স্বপ্ন বেশি, হায়াত কম স্বপ্ন বেশি। স্বপ্ন দেখে টিনের ঘর বিল্ডিং করতে হবে, বিল্ডিংকে 3তলা 4তলা 5তলা বানাতে হবে।
এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে ঘুরে চিরস্থায়ী জায়গা হারায়া যেন না ফেলি। ব্যবসায়ী ভাইরা হালাল পথে ব্যবসা করেন, মানব কল্যাণে ব্যবসা করবেন। নবীগণ, সিদ্দিকগণ, সাহাবীগণ, শহীদগণ, সালেহগণ, তাদের সাথে আপনাদের হাসর হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।